ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। আগস্ট মাসের মাঝামাঝি পর্যায়ে এসে আমাদের এই পশ্চিমবঙ্গে প্রচুর পরিমাণ বৃষ্টি দেখা যাচ্ছে, অর্থাৎ বর্ষা কিন্তু মাঝামাঝি পর্যায়ে চলে গেছে। প্রচুর পরিমাণ বৃষ্টিতে আমাদের ছাদ বাগানের সমস্ত গাছ বড় হচ্ছে। এর মধ্যে আরও একটি গাছ হলো আম গাছ। আর ছাদ বাগানে আম গাছের এই সময় বৃদ্ধি থেকে শুরু করে গাছের নানাবিধ সমস্যার মধ্যে অন্যতম সমস্যা দেখা যায় শিকড় পচা বা গাছের শিকড় পচে মারা যাওয়ার একটা সমস্যা। আজকে ভিডিও থেকে আলোচনা করব বর্ষাতে ছাদ বাগানের আম গাছকে ভালো রাখার সম্পূর্ণ রিমেডিয়াল তথ্য, প্রাকৃতিক এবং আপনি রাসায়নিক কিছু পরিচর্যা ছাদ বাগানে আম গাছের যেভাবে করলে আপনার টবের ছাদ বাগান, টবের আম গাছ খুব ভালো থাকবে। তো আসুন ভিডিওটি দেখতে থাকুন। এবং শ্রোতা বন্ধুরা, ছাদ বাগানে আম গাছের গুরুত্ব আমাদের কাছে কতটা, যাদের ছাদ বাগানে আম গাছ আছে তারা জানে। ছাদ বাগানে আম গাছের এই পরিচর্যা করার সর্বপ্রথমের মধ্যে যে জিনিসটা নজর রাখতে হবে, টবটা পরিষ্কার। হ্যাঁ, টবটা একদম পরিষ্কার রাখতে হবে। কোনো প্রকার কোনো রকম অতিরিক্ত লতাপাতা ঘাস কোনো রকম রাখলে চলবে না। এবং এই যে ছোট্ট ছোট্ট ঘাসগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আপনি যথা নিয়মে কিন্তু খুব দ্রুত হারে পরিষ্কার করতে পারবেন। অনেকের টব দেখেছি আগাছায় ভরা থাকে, অনেকের টব দেখেছি নোংরাতে ভরা থাকে। এই নোংরা আগাছা বিশেষ করে বর্ষাকালে রাখবেন না। আপনি আগাছাযুক্ত টব রাখতে পারেন শুধুমাত্র গ্রীষ্মকালে, যেটা মাটিকে গরম করার হাত থেকে রক্ষা পায়, কিন্তু বর্ষাতে এটা কিন্তু চলে না। এটা কিন্তু আপনাকে মনে রাখতে হবে। দ্বিতীয় যে বিষয়টি আপনাকে মনে রাখতে হবে সেটা হলো টবের ওয়েল ড্রেনেজ সিস্টেম। হ্যাঁ, টবের ওয়েল ড্রেনেজ সিস্টেম। ওয়েল ড্রেনেজ সিস্টেমটা কি? টব যেখানে রোপণ করছেন, গাছ যেখানে রোপণ করছেন, তার বাইরে জল বেরিয়ে যাবার অর্থাৎ নিকাশি ব্যবস্থাপনা যাতে থাকে। যেহেতু আমার ছাদ বাগানের প্রত্যেকটি গাছ এই ধরনের ফলের ক্যারেটে, তাই এখানে নিকাশি ব্যবস্থা যথেষ্ট উন্নততর। আপনাদের যাদের ছোট ছোট টব বা ছোট ছোট কন্টেনার, আপনারা অবশ্যই ড্রেনেজ সিস্টেমটা লক যাতে না হয়ে যায় সেদিকে নজর রাখবেন। এই ড্রেনেজ সিস্টেম লক হয়ে গেলে গাছের গোড়া পচার মতো সমস্যা বর্ষাকালে দেখা যায় এবং আপনার অনেক কষ্টে আনা আম গাছ কিন্তু মারা যায়। এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস যেটা আপনাকে করতে হবে বা দেখতে হবে, গাছের গোড়াতে আপনি কালো কালো আলকাতরা টাইপের কিছু দেখতে পাচ্ছেন এবং এখানে যদি আমি একটু হাত দেই দেখতে পাবেন এটা আমার হাতে উঠে আসছে। এটার কোনো কিছু নয়, এটা হলো আমাদের সবার প্রিয় হিউমিক অ্যাসিড, যেটাকে আমি কালো সোনা নামে অভিহিত করি। এটা জল লেগে একটু বেশি পড়ে গেছিলো, এটা জল লেগে কিন্তু এমন হয়েছে। এবং আমার হাতের অবস্থা দেখুন, এটা সম্পূর্ণ অর্গানিক। এটা মাটির সঙ্গে যত মিশে থাকবে আপনার গাছের খাদ্য উৎপাদন ক্ষমতা তত থাকবে। তাই আমি আপনাদের বলবো যে টবের মাটিতে এই বর্ষাতে এই হিউমিক অ্যাসিড মাঝে মাঝে কিন্তু ছড়িয়ে দেবেন। অবশ্যই জলে গুলে দেবেন না, এভাবে ছড়িয়ে দেবেন। মাটি যত কালো হয়ে থাকবে হিউমাসের পরিমাণ বৃদ্ধি পাবে এবং গাছ খাবারের উৎপাদনের ক্ষমতা বৃদ্ধি পাবে। এবার আসি, অতিরিক্ত বৃষ্টিতে আমাদের ছাদ বাগানের টবের মাটি অনেক সময় কাদা কাদা হয়ে যায়, অনেক সমস্যা হয়ে যায়। তো এই টবের মাটিকে আপনি মোটামুটি একটা শুকনো মতো করে রাখতে, ঝরঝরে করে রাখতে আপনাকে বলবো টবের মাটিতে অবশ্যই যেটা প্রয়োগ করবেন সেটা হলো এসএসপি। হ্যাঁ, সিঙ্গেল সুপার ফসফেট প্রয়োগ করলে টবের মাটি কাদা কাদা ভাব থেকে মুক্তি পায় এবং গাছের শিকড়ে সবসময় জল অর্থাৎ সবসময় ভিজা ভিজা ভাব থেকে গাছ মুক্তি পায় এবং গাছের শিকড় পচা সমস্যা থেকে গাছ মুক্তি পায়। এবার আসি গাছের খাবার দেওয়ার প্রক্রিয়া। খাবার, গাছের এই সময় কি কি খাবার দিতে পারেন? এই খাবারের মধ্যে আপনি মিশ্র খাবার রাখবেন না। হ্যাঁ, এই সময় মিশ্র খাবার দেওয়া মানে আপনার ফালতু অপচয় হওয়া। তাই মিশ্র খাবার দিয়ে টবের গাছকে আপনি যত ভালো করতে যাবেন সেই খাবার বৃষ্টির জলে কিন্তু বাইরে এভাবে বেরিয়ে যাবে। সেক্ষেত্রে আপনার সব সমস্যা সমাধান হবে না, বরঞ্চ আপনার খাটনি বৃদ্ধি হবে এবং আপনার উল্লেখযোগ্য খাবার কিন্তু কমে যাবে। আপনি যেটা দেবেন সেটা হলো এই হিউমিক অ্যাসিড মিশ্রিত জল, মাঝে মাঝে ফাঙ্গিসাইড আপনি দেবেন। এবারে গাছে আপনি পাতাতে মাঝে মাঝে আপনি কীটনাশক ফাঙ্গিসাইড অবশ্যই দেখবেন। গাছে যাতে কচি পাতা দুমড়ে মুচড়ে বিকৃতি না হয়ে যায় সেদিকে আপনাকে নজর রাখতে হবে। গাছে যাতে কোনো প্রকার পতঙ্গর আগমন না হয় সেদিকে আপনাকে নজর রাখতে হবে।
আর পতঙ্গর আগমন হলে যথাযথভাবে গাছের খাবার অবশ্যই বিশেষ করে কীটনাশক প্রয়োগ করতে হবে। ডাইমাটের 30%, ইমিডাক্লোপিড, সাইপারমেট্রিন এই ধরনের কীটনাশকগুলো আপনি হাতের কাছে রাখবেন। এছাড়া সাপ, ম্যানসার, ব্যাবিস্টিন, রেডোমিন গোল, ব্লাইটক্স, ব্লু কপারের মতো এই যে ফাঙ্গিসাইডগুলো আপনাকে অবশ্যই কাছে রাখতে হবে। এতে গাছ সুস্থ, স্বাভাবিক, সচল এবং আগামী দিনে আপনার ফল ধরার উপযোগী মতো সমস্ত ধরনের উপকরণ গড়ে তোলে। বর্ষাতে যেহেতু ছাদ বাগানের আম গাছ বৃদ্ধি হয়, এই সময় আপনি একটু প্রুন বা কাটাই ছাঁটাই করে গাছকে ঝাঁকড়া অর্থাৎ গাছকে ঝোপালো বা বুশি করতে পারেন। তাই বর্ষাতে আপনার ছাদ বাগানে যদি আপনি বুশি বা ঝোপালো করতে চান, সামান্য পরিমাণ প্রুন, যেটাকে আমি হার্ড প্রুনিং বলি না, সফট প্রুনিং বলি, এই ধরনের গাছের উপর থেকে এই যে নখ দিয়ে খুশে দিলে এখান থেকে নতুন কিন্তু পাতা বাড়বে। দেখুন আমি কিন্তু খুশিয়ে দিয়েছি, এবার এখান থেকে নতুন পাতা, নতুন ডালপালা বার হবে, সেক্ষেত্রে গাছ কিন্তু অবশ্যই ঝাঁকড়াযুক্ত হবে। তাই অবশ্যই ছাদ বাগানে বর্ষাতে আম গাছ ভালো রাখার জন্য সমস্ত তথ্য আপনাকে জেনে নিয়ে ছাদ বাগানের আম গাছকে পরিচর্যা করার মতো সমস্ত তথ্য সরবরাহ আপনাদের করলাম। আশা করি ভালো লেগেছে। আম গাছ সম্পর্কিত যদি কোনো তথ্য আপনার জানার থাকে কমেন্টস করবেন, সমগ্র তথ্য আমি আপনাদের প্রোভাইড করব। পাশাপাশি ছাদ বাগানের আম গাছের যদি বিশেষ কোনো রোগে আক্রান্ত হন, আপনি সরাসরি আমাকে ভিডিও করে পাঠাতে পারেন এবং সরাসরি ছবি করে পাঠাতে পারেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত, ধন্যবাদ।